কি বলছো? আজ আমরা প্রথম উদযাপন করছি, তাই না? সাজসজ্জার ব্যবস্থা কিছুই নেই। এটা শুনে তুমি অবাক হচ্ছ। আমি এই ধরনের আনুষ্ঠানিকতা একদম পছন্দ করি না। তাই বিয়ের পর যে ধরনের শোভা করা উচিত সেটাই। সুপ্রজ, তুমি কেমন আছো? আমাকে বসো। কি বলছো? আজ আমরা প্রথম উদযাপন করছি, তাই না? সাজসজ্জার ব্যবস্থা কিছুই নেই। এটা শুনে তুমি অবাক হচ্ছ। আমি এই ধরনের আনুষ্ঠানিকতা একদম পছন্দ করি না। তাই বিয়ের পর যে ধরনের শোভা করা উচিত সেটাই। দুধ নিয়ে আসো। এজন্য প্রথম রাত তোমাদের বাড়িতে উদযাপন না করে বিয়ের 3 মাস পর আমাদের বাড়িতে হবে। আমাদের লোকেরা যে আশারামুডাম বলে, এমন কথা একদম পছন্দ হয় না। কিন্তু পর্দের ঐতিহ্যগুলোকে আমরা কেন বিরোধিতা করব? আমি বললাম, তুমি জানো, আমাদের কোম্পানিতে একদিনের বেশি ছুটি চাইলে একদম মেনে নেওয়া হয় না। তাই বিয়ের পরপরই আমি আমার ডিউটি করেছি। তোমাদের লোকেরা কিন্তু শুভ মুহূর্ত ভালো দিন বলে আজ পাকিয়েছে। আমি কি করব? একটি কথা কিন্তু সৎভাবে বলতে হবে। তোমাকে দেখার সাথে সাথে আমি নিজেকে ভুলে গেছি। আমি তোমাকে ভালোবাসি সুব্রজা। তুমি আমার জীবনে আসা সত্যি আমার সৌভাগ্য। ধুল, তুমি আমার পায়ের কাছে মাথা নত করছো কেন? তোমার চেয়ে আমি বিষয়টিতে বড় নই। আমি শুধু স্বামী নই, তোমার উপর আধিপত্য করার অধিকার আমার নেই। স্বামী স্ত্রী উভয়ই সমান তা নয়। স্বামী থেকে স্ত্রী বড় হতে পারে। 2-0 কিন্তু পারিবারিক বন্ধন তারাই যারা পিতামাতা। এসে সবাইকে ছেড়ে দাও। অপরিচিত ব্যক্তির প্রতি মনোযোগ দেওয়া, তাদের আলনা পালনা দেখছে, রান্না করে রেখে দিচ্ছে এবং কাপড় ধুচ্ছে, বাড়িতে অশান্তির কাজ করে। নারীদের প্রতি আমার অগাধ সম্মান আছে। আপনারা ছাড়া আমাদের অস্তিত্ব নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই। ভগবান প্রতিটি স্থানে থাকতে পারেন না। বাড়িতে একটি দেবীকে বিশাল রূপে উপহার দিয়েছেন। আপনারা কত ভালো মানুষ। আপনার রূপ, আপনার কাজ, পদমর্যাদা দেখে আপনি কত কঠোর হবেন তা নিয়ে আমি ভয় পেয়েছিলাম। সত্যি, আমি খুব ভাগ্যবতী। দ্রুত শুয়ে পড়ো। গুড নাইট। সকালে অফিসে যেতে হবে। সুপ্রোজ, সুপ্রোজ, আমি ডার্লিং আসছি। আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় 5টা আসতে হবে। আমার ছোটবেলা থেকে মা একমাত্র আসতেন, এখন মা নেই, তাই সেই স্থান তোর। সুপার সন্ধ্যায় রান্নাঘর থেকে
একটু বিরিয়ানি নিয়ে আসবো। বাই বাই। এটা কি? বুঝতে পারছে না। ভারী ক্লিক করা লোকদের সম্পর্কে শুনেছি, পান করে বিরক্তকারী লোকদের শুনেছি, কিন্তু ঐশ্বর্যের উপর অতি গভীর প্রেম দেখা যায়। বিগ ভূমি চা শূন্য করছে। একটি শারীরিক সমস্যা কি আছে? যাই হোক, আজ রাতে জানতে হবে। হ্যালো। হে প্রিয়, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? কি হয়েছে? তোমার প্রথম রাত নিয়ে তোমাকে ঘুমাতে দেয়নি সাদা মানুষরা। কি বলছো? বুঝতে পারছি না যে কিভাবে তোমাকে একটু বলবো। তার প্রতি নারীর মতো অদ্ভুত সম্মান। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি বলেছি এই রাতে করো। নতুন তো, ভয় লাগছে। এমন হতে পারে তুমি ওই পার্টি নাও। সব ভালো, বিদায়। সুপ্লোচ, সুপ্লোচ, বিরিয়ানি নিয়ে এসো এবং প্লেট নিয়ে এসো। কেন প্লেট? আমি তো একটা এনেছি। যখন আমাদের মনে একটাই, তখন 2 প্লেট কেন? যে বিবাহিত দম্পতির সম্পর্ক মানে যৌন জীবন। স্ত্রী মানে এটা শুধু যৌনতা নয়, সম্পর্ক, বন্ধন। সেগুলো টিকে থাকতে হলে তাদের মধ্যে যৌন সম্পর্ক না থাকলে এত কিছুই কোনো উপকার নেই। তুমি কি আমাদের নিয়ে কথা বলছো? আমি সাধারণভাবে কথা বলছি। তিনি বলেছেন নারী স্বাধীনতার অধিকারী। গতকাল ধর্মশাস্ত্রে মানে নারী শব্দটির জন্য আর ইচ্ছামতো আচরণ করার অধিকার নেই। এর মানে এই যুক্তি যাই হোক, বিরিয়ানি কেমন ছিল? একবার এর অভ্যাস হয়ে গেলে বাড়ির খাবার একদম ভালো লাগবে না। এটি নারী বা পুরুষ উভয়ের জন্য। তারাই কিছু বছর ঘুম থেকে দূরে থেকে জীবন উপভোগ করলে, আপনি জানেন, এগুলো সিনেমা এবং গল্পে দেখা যায়, শোনা যায়, যা আমরা ঠিক আছে। আমি আপনাকে একটি প্রশ্ন করব, উত্তর দিন। প্রতিটি প্রাণী বংশবৃদ্ধি করার জন্য কি করে? তাহলে আপনার যৌনতা না বংশবৃদ্ধি প্রকৃতপক্ষে কারণ? 4 দিন যৌনতার পর একে অপরের মুখে মুখ লাগবে, তাতে চিৎকার, থাপ্পড়, একজনের প্রতি অন্যজনের সন্দেহ, তারপর সেই দেশে ঘটে যাওয়া যৌনতার জন্য বিচ্ছেদ। সেই শিশুর জন্য জন্মানো সন্তানটি কিন্তু মায়ের অভাব, বাবার অভাব নিয়ে বাঁচতে হয়।
এগুলো সব চোখে দেখা আমার বাবা। বাম বাম রাস্তায় ফেলে দিলে আমাকে জন্ম দিয়ে বড় করে। তিনি পরলোকের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। একটি কথা বলেছে, সেটা জানি, যে মেয়ে দিক মায়ের মতো হতে হবে। বলেছে, তুমি আমার 5টি প্রাণ। তোমার মধ্যে আমি মাকে দেখেছি, কিন্তু তাদের কখনোই দেখতে পাইনি। গুড নাইট, দেরি হয়ে গেছে, খেয়ে এসে শুয়ে পড়ো। সুপ্রজ, তুমি কেমন আছো?